প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার স্থল, ভরসার স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই তৃণমূল থেকে নেতা নির্বাচন করার পদ্ধতি চালু করেছেন। আমরা সে কারণে মানুষ ভোট দিতে ভুলে গিয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে ভোট হতো না, এখন মানুষ ভোট দেওয়া শুরু করেছে। আমরা অনেক ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি উৎসবমুখর পরিবেশে মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে এবং তারা আনন্দ উৎসব করছে ভোট দিতে পেরে। তো আজকে আমরা কচুয়া এসেছি 26 তারিখ কচুয়া উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন। সেই সম্মেলনকে কেন্দ্র করে আমরা কচুয়ায় দেখতে এসেছি, ঘুরতে আসছি। আমরা দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমি একটু আগে আমাদের একজন জেলার নেতার ফেসবুকের মাধ্যমে বক্তব্য শুনলাম। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন। আমরা এসেছি, আমাদের সাথে এসেছে বাগেরহাটের জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, বর্ষিয়ান নেতা এবং 71-এর মুক্তিযোদ্ধা জনাব মুজাফর রহমান আলম সাহেবের সাথে। আমাদের সেই নেতা কচুয়ার সন্তান, তিনি হামলা মামলার শিকার হয়েছেন, 7 বছর জেল খেটেছেন। আমাদের অত্যন্ত প্রিয় খান মনিরুল ইসলামের বক্তব্য শুনে আমরা হতাশ হয়েছি। তিনি বলেছেন তানার বক্তব্যে বাগেরহাট থেকে বহিরাগত কিছু লোক এসে এই নির্বাচনে হস্তক্ষেপ করছে। আমাদের স্নেহের ছোট ভাই মনিরের প্রতি আমাদের প্রশ্ন, আপনি কি জানেন কারা এসছে? এই বাগেরহাট থেকে যারা এসছে, কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক আসাদুদ্দৌলা জুয়েল এখানে এসেছে, স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক খানজানিল কলেজের সাবেক ভিপি, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জাহিদুল ইসলাম শান্ত এখানে এসেছে। রাজপথের অগ্নিবর্ষণ আন্দোলন সংগ্রামে যিনি সব সময় বাগেরহাটে থেকেছেন এবং রাজপথ উত্তপ্ত করেছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, আমাদের সেই প্রিয় নেতা বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত আলী এখানে এসেছে। গত 17 বছর ধরে বাগেরহাটের রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনের মুখ সম্মুখ ভাগে দাঁড়িয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, কয়েকবার কারাগারে গিয়েছেন, পুলিশের অত্যাচারে বাড়ি থাকতে পারেননি। গত কয়েকদিন আগে নির্বাচনে পৌরসভায় বিপুল ভোটে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, সেই সাহেব আলী রবি এসেছে। আমাদের ইউনিয়নের অনেক নির্বাচিত সভাপতি সেক্রেটারি এসেছে, ছাত্র দলের সাধারণ সম্পাদক সাবেক আলী সাদ্দাম দ্বীপ সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসছে। আপনি মহিলা দলের সভাপতি সাইরা আক্তার এসছে, আপনি তাদেরকে বললেন যে তারা বহিরাগত, আমাদের অনেক কষ্ট লেগেছে। আপনিও তো জেলার একজন নেতা, আপনিও তো জেলা কমিটির সদস্য, আপনি সাবেক জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, আপনি কিভাবে কচুয়ায় থেকে একজনের পক্ষ নিয়ে আপনি ভোট করছেন, মানুষের কাছে ভোট চাচ্ছেন? আপনি আমাদের প্রিয় নেতা খুলনা বিভাগে যিনি দায়িত্ব আমানুল্লাহ আমান ভাই হস্তক্ষেপ পেয়েছেন, আপনি আমাদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম আমিদ ভাইয়ের হস্তক্ষেপ পেয়েছেন, আপনি জয়ন্ত বাবুর হস্তক্ষেপ পেয়েছেন। আমরাও হস্তক্ষেপ চাই। আমরা একটু আগে গোপালপুরে গিয়েছিলাম, ওই মোড়ে দাঁড়িয়ে শত শত মানুষ আত্মঘাত করেছে। তারা বলেছে 17 বছর তারা জেল খেটেছে, হামলা মামলা শিকার হয়েছে, বিএনপির জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, তারা আজকে কমিটিতে সদস্য হতে পারেননি। আপনার ইউনিয়নে আপনি আওয়ামী লীগের দালাল, যারা আওয়ামী লীগের দোষর, যারা বিএনপি করেননি, ভোটের কারণে আপনি তাদেরকে সদস্য করেছেন। আমরা আমাদের প্রিয় নেতা আমানুল্লাহ আমান ভাই সহ অমিত ভাই সহ এই সমস্ত বিষয়ে আমরাও তাদের হস্তক্ষেপ কামনা করছি। এই ভোটার তালিকা পুনরায় শুদ্ধভাবে করে এগিয়ে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে পুনরায় ভোটের ব্যবস্থা করা হোক।